আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে সহিহ বুখারীর ভিতর আল্লাহর ওলি সম্পর্কে আন নবীর বাণী কল রাসূল পাকের নূরানী জবানের বাণী ওলি আল্লাহর তারিফ সহিহ বুখারীর ভিতর হাদিস আকারে নোট দি বরগরি খাল্লা সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন ইবে খোঁজান নবীর জামানার আগের জামানাত যে সমস্ত মানুষ যে কোনো জায়গাত নামাজ পড়ি নবাইত নির্দিষ্ট ইবাদত খানা ছাড়া মানুষ নামাজ পড়িবার জায়গা নওয়াছিল, সুযোগ সুব্যবস্থা নওয়াছিল, নির্দিষ্ট জায়গা ইবাদত খানাত নামাজ পড়ন বইত। এই জামানার একজন বুজুর্গ জিবারে আরাবিয়া গুনে অনেক সময় নামুনি তাকি জিবের নাম জুরাইস। এই জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সহিহ বুখারীর ভিতর বর্ণনা দি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী শিক্ষা দিয়ে বুখারী শরীফ হাদিসের জগতের ভিতর শ্রেষ্ঠ কিতাব ইবের ভিতর ওলি আল্লাহর তারিফ করে দি বড় করে আল্লাহ সুবহানাল্লাহ। ওলিয়া কামেল হাজত রওয়া মুশকিল কুশা হযরত আল্লামা শাহ সুফি আলহাজ মাওলানা সৈয়দ আব্দুস সত্তার শাহ রাহমাতুল্লাহ আলাইহি আব্দুস সত্তার শাহ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি 57তম বার্ষিক উরুস শরীফ উদযাপন উপলক্ষে আজিমুল শান নূরানী ঈমানী আজকের এই মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি হযরত মাওলানা সৈয়দ আব্দুস সত্তার শাহ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির আওলাদে পাক সৈয়দ মুহাম্মদ আহসানুল হুদা সাব্বির মদ্দা জিল্লুহুল আলী সাজ্জাদা নশীন সত্তারিয়া দরবার শরীফ নারিচা পদুয়া রাঙ্গুনিয়া। প্রিয় হাজিরিন, আপনারা যারা উপস্থিত হয়েছেন হবেন, আপনারা বড় ভাগ্যবান। এই দক্ষিণ রাঙ্গুনিয়ার জমিন যাদের শরফুল কুদুমের সদকায়, যাদের বরকত মণ্ডিত পায়ের ধুলাই ধন্য হয়েছে, দামি হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হযরতে সৈয়দ আব্দুস সত্তার শাহ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। উনি হচ্ছেন এদের মধ্যে অন্যতম। আজকে আমরা ওনার সেই উরুসে পাকে আসার সৌভাগ্য হয়েছে, বসার সৌভাগ্য হয়েছে, আলোচনা করার একটা প্ল্যাটফর্ম হয়েছে। আমরা সেই মহান নিয়ামতের শুকর আদায় করছি আল্লাহর দরবারে। আপনারা যারা টাকা পয়সা শ্রম মেধা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে ইন্তজামী কমিটি এবং আমাদের এখানে দেখলাম একটা ফাউন্ডেশন হযরতে সৈয়দ খায়েজ আহমদ ফাউন্ডেশন, এর অর্থায়নে আপনাদের সহযোগিতায় সৈয়দ আব্দুস সত্তার শাহ রাহমাতুল্লাহ আলাইহি উরুসে পাক আয়োজন করার জন্য আমার ভাই, প্রিয় ভাই, আজকের সভাপতি সৈয়দ মুহাম্মদ আহসানুল হুদা সাব্বির অনেক কষ্ট করে এই আয়োজন করেছেন। অনেক ব্যয়বহুল কর্মসূচি উনি হাতে নিয়েছেন। আল্লাহর দরবারে দোয়া করতেছি রব্বুল আলামিন সাব্বির ভাইকে আরো হিকমতের সাথে, সাহসিকতার সাথে এই কাজগুলো আপনাদের সহযোগিতায় আঞ্জাম দেওয়ার সেই তৌফিক দান করুক, বলুন আমিন। আলোচনা মাগরিবের পর স্বাভাবিক আমাদের এই এলাকাগুলোতে আলোচনা হয় না, হইলেও তেমন একটা প্রভাব পড়ে না। তারপরও আমাদের এই এলাকার যে সকল ভাইরা এখনো আশপাশে ঘোরাফেরারত আছেন, আমি বলবো কালকে আমরা খুঁজ দেও এই মাহফিল আর খুঁজে পাবো না। আজকে এটা আমাদের জন্য নিয়ামত, সেই নিয়ামতকে কাজে লাগাইতে হবে। আমি সকলকে এই নিয়ামতের কদর করার সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের ধারাবাহিক আলোচকগণ আলোচনা পেশ করবে। এর পরবর্তী যারা রাসূলে পাকের প্রেম মোহাম্মত ভালোবাসাকে অন্তরে ধারণ করে নবীজির সানা খানি নাতে পাক পাঠ করেন, ওনারা নাতে পাক পড়বে, আপনারা সেগুলো শ্রবণ করবেন। এখানে আমাদের অনেক মেহমানেরা ক্রমান্বয়ে আসতে থাকবে, আসবেই। আল্লাহ ওনাদের এই আশা সাহেবে দাওয়াতের ইন্তজাম, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের এই উপস্থিতি আল্লাহ পাক আল্লাহর দরবারে কবুল করুক, বলুন আমিন। কোরআনের 11 নম্বর পারা
সূরা তওবার 119 নম্বর আয়াতটা আমি পাঠ করেছি। যদিও আয়াত একেবারে কমন, কিন্তু এটাতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতের ভিতরে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমান ওয়ালো। আল্লাহ বললেন, ও ঈমানদার, মুমিন, মুত্তাকিরা। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ নির্দিষ্ট করে দিলেন, নির্ধারিত করে দিলেন যে কাদেরকে বলছে আল্লাহ কথাটা। এখানে হিন্দুদের উদ্দেশ্য নয়, বুদ্ধদের উদ্দেশ্য নয়, খ্রিস্টান বা জুম্মা চাকমাদের উদ্দেশ্য নয়, আল্লাহ এবং রাসূলের দুশমনদের উদ্দেশ্য নয়। এই বাণী, এই বার্তা, এই কথা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেছেন ঈমানদারদের উদ্দেশ্য। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, হে মুত্তাকিরা, ঈমান ওয়ালারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়টা অন্তরে রাখো, এবং ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সাদিক, সত্যবাদী, ভালো মানুষ, যেটাকে সহজ ভাষায় আমরা গ্রামের ভাষায় বুঝি, আল্লাহর ওলিরা যারা রয়েছে, তোমরা তাদের সঙ্গী হও, সাথী হও, তাদের সাথে সম্পর্ক রাখো, তাদের সাথে মুহাব্বত রাখো, তাদের সাথে ভালোবাসা রাখো। এই ভালোবাসাটা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নাজাতের জরিয়া হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের সাথে ভালোবাসা, এটা আমাদের সম্পদ, এটা আমাদের জন্য নিয়ামত, এটা আমাদের জন্য দৌলত। ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখলে আশা পূর্ণ হয়, মুশকিল আসান হয়ে যায়। এটা কোরআনে পাকের মধ্যে অসংখ্য এগুলার প্রমাণ রয়েছে। আল্লাহ নিজেও বলেছেন কোরআনে কারীমের মধ্যে, তোমরা সৎসঙ্গ, সৎ মানুষের সঙ্গ অবলম্বন করো। ভালো মানুষ লইয়া আনো, খারাপ মানুষ লইয়া আনিলি ইজ্জত সম্মান ব্যক্তিন হারান করিব। আর সৎ যোগ্য ভালো মানুষ লইয়া আনিলি সম্মান বাড়ে যাবে। ইবে অমুক মাইশুর ফিয়েস, ইবে অমুক মাইশুর ওয়ারা থাকে দে, ইবের সম্মানও বাড়ে যাবে। প্রধানমন্ত্রীর ওয়ারা আনিলি মানুষ ইবের সম্মান মন্ত্রীর মতো ইবের একখান সম্মান থাকে। বড় আলেম আল্লাহ আনিলি অমুক হুজুরুল্লাহ আছে, ইবের একখান সম্মান থাকে। ফিরসা বললে তাকিলি অমুক ফিরুল্লাহ আছে, ইবের একখান সম্মান থাকে, ইজ্জত থাকে। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আর ইরশাদ করেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, মানে তোমরা সৎ সঙ্গ অবলম্বন করো, সৎ মানুষের লগে বন্ধুত্ব করো। আজিয়ার উরুসে পাকত আর আইয়ুন আর বয়ুন তবরুকাতের ব্যবস্থা করুন। এগিন ব্যাকরণের মূল উদ্দেশ্য দে আল্লামা আব্দুস সাত্তার শাহ রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন যুগশ্রেষ্ঠ বুজুর্গ লই আর আল্লাহ কান রুহানি কানেকশন, রুহানি একখান সম্পর্ক গড়ে তুলন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর ওলি আল্লাহর আস্তানাতায় বলি, ওলি আল্লাহর আস্তানাতায় দোয়া করলি, দোয়ায়েন ফেরত নাই, দোয়ায়েন কবুল জিবি। ওলি আল্লাহর নজর হইলি, দোয়ায়েন কবুল জিবি। এগিন ব্যাগিন কোরআনে কারীমত অসংখ্য আয়াতে কারীমা খুঁজলি আর ব্যাগিনে দেখাই। বিশেষ করে কোরআনের ভিতরে একজন ওলি, ওলিয়া, পুরো 30 পারা কোরআনত 114 সূরা আছে। যুবকল তারা বৈশ্যবালা করে খেয়াল করো, 114 সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 113 সূরা খন জায়গাত এড়ে খন মাইফর নামে সূরা নাযিল নগরে, কিন্তু উগ্রমাত্র সূরা মাইফর নামে নাযিল গজ্জি 16 পারার মধ্যে জীবের নাম মধ্যে সূরা মারইয়াম। দেখুন এখন সূরা মারইয়াম, মারইয়ামের নামে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সূরা দি, তো মারইয়ামই বেখন আর যদি একখানা স্টাডি করি তলি ইয়ান স্টাডি বাহারে জাগিদে, গবেষণা করলি বাহারে জাগিদে মারইয়ামই বেখন নবীন, ইবে একজন নবীর মা, ইবে আল্লাহর ওলিয়া, ইবে একজন ওলি। তার মানে কোরআন শরীফের ভিতরে নবীর নামে সূরা আছে, সূরা ইউনুস আছে, নবীর নামে সূরা ইউসুফ আছে, সূরা মুহাম্মদ আছে, সূরা হুদ আছে, সূরা ইউনুস আছে, সূরা ইউসুফ আছে। অনুরূপ ভাবে আল্লাহর ওলিয়া হযরতে মারইয়াম আলাইহিস সালামের নামে সূরা মারইয়ামও কোরআনের ভিতরে আল্লাহর ইরশাদ করছি। বড় করে সুবহানাল্লাহ।
অলিয়লর নামও সূরা আছে, যেন সূরা লোকমান আছে, ইবো অলির নামে সূরা এলে কোরআন শরীফ অলির নামও আল্লাহ সূরা দি, তার মানে অলিয়লর আল্লাহ ভালোবাসে, মোহাম্মত করে। এর ভিতরে সূরা মরিয়ম, সূরা ফারাত, এই সূরা জিবে ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম জিবে আর নবীর আগে দুনিয়ার নবী হিসেবে আইছি, জিবের আল্লাহ আসমানে কিতাব দান করজি, জিবেই সর্বদা আর নবীর উম্মত হইবেলাই আল্লাহর দরবারত আবেদন করতেন, দরখাস্ত করতেন, এবং জিবেই আর নবীর ব্যাপারে সুসংবাদ দি ইসমুহু আহমদ, আর ফরজ্ঞ নবী আইবু জিবের আসমানি নাম হবে আহমদ, আর নবীর সুসংবাদ দি, এবং যে নবীর উম্মত হল একগুণে দোয়া করত, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূলা ফাকতুবনা মা শাহিদিন। ঈসা আলাইহিস সালামের উম্মত হল আল্লাহর কাছে দোয়া করত দে, আল্লাহ অনে যেই আখেরি নবী পাঠাইবেন, নবীদের উম্মত যারা শাহিদিন, ইতারা সাক্ষীদাতা, ব্যাগুনুল্লাহ সাক্ষী দিব, আর আরো নবীদের একখানা উম্মতের অন্তর্ভুক্ত করুন। ইল্লাল্লাহ ঈসা আলাইহিস সালামের মতো একজন জলিলুল কদর পয়গম্বর, যেই মার গর্ভ দি, যেই মার নসলে ফাক দি, যেই মার উসিলে দি, যেই মার মাধ্যমে দুনিয়াতে এসি, ইবনে হযরতে মরিয়ম আলাইহিস সালাম, ইবের নামে আল্লাহ কোরআনে কারীমত সূরা ফারাত সূরা নাযিল করি, আর আর শিক্ষা দি দে ওলিয়ুল্লাহর দরবারত দোয়া করলি আল্লাহ দোয়া ইয়ান কবুল করে, ওলিয়ুল্লাহর দরবার মানি ইয়ান দোয়া কবুলের একখান জায়গা বড় করে খন্না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, অনরা যারা মাহফিল বসুন কিংবা মাইকের মাধ্যমে, আর ভাই হল মাবনল যারা মাহফিল অঞ্চলে বিভিন্ন জায়গা, গভীর মনোযোগ অত্যন্ত প্রয়োজনীয়। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান ইবে আল্লাহর দরবারত দোয়া করেন, দীর্ঘদিন নিঃসন্তান, ও আল্লাহ অনে যদি আর সন্তান দান করুন, আর একটু ফুয়া দিলি আই ফুয়াও অনর ঘরের খেদমত করি বেল্লাই, অনর ঘরের বাইতুল মাকদাস ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের খেদমত করি বেল্লাই, আই অনর দিভিলিয়ুম অনে আরোগ্য সন্তান দান করুন। হযরতে ইমরানের স্ত্রী হান্না ইবে মান্নাত করেন, আল্লাহর দরবারে দোয়া করেন, নজর করেন আল্লাহ আরোগ্য ফুয়া দান করুন, আই অনর দিদিও। পরবর্তী দেখা যাচ্ছে ইবে গর্ভবতী হইল, এরপরে গর্ভবতী বাচ্চা যে তুই বাচ্চা দেখে যে মরদ ফোন মাই ফোয়া, জীবের নাম আল্লাহর নির্দেশে নাম রাখিলে হযরতে মরিয়ম আলাইহিস সালাম। আর ওই মরিয়ম আলাইহিস সালাম দুনিয়া তাইনুর ফরদি ইবের আদরি ন করে আম্মা জানেলো যাই ইবের খালাস জামাই হযরতে যাকরিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কেফালত ইবের দায়িত্বে জিবেই অনর বাইতুল মুকাদ্দাসের ইমাম আসিল, খতিব আসিল, জিবে এই সময় নবীর দায়িত্ব পালন করেন। ইবের আতত গসাদি হুজুর অনর দিদি অন ইবের লালন পালন করিবেন, অন সাইবেন ইবে আল্লাহর ঘরের খেদমত করিব। এখন তো আরা উগ্গ ফুয়া মসজিদে দেখে না জারু দিলি পর্যন্ত বহুত মতন খারাপ লাগে, আরা মনে করি খারাপ কিছু, অথচ এই সময় নবী হলে নবীর স্ত্রী হলে ইতারা মান্নাত করতে আল্লাহ আর যদি পেটত সন্তান দান করো, আর গর্ভবতী যদি সন্তান আই দই আই অনর ঘরের খেদমত করিবে আল্লাহ ইবের দিবিলিও বড় করে খন্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরের খেদমত করুন, আল্লাহর ঘরের সেবা করুন, ইয়ান কোন সাধারণ খাস ন, ইয়ান নবিয়ল ওলিয়ল বুজুর্গল যুগশ্রেষ্ঠ মনুষ্যল একখান খাস আছিল। আল্লাহর ঘরের খেদমত করুন। আল্লাহ হযরতে মরিয়ম আলাইহিস সালামের মাধ্যমে সূরা মরিয়ম এবং সূরা আল ইমরান দুই জায়গা মরিয়মের ঘটনা বর্ণনা করি, আর আর শিক্ষা দি দে যে মরিয়ম আলাইহিস সালামের মাই মান্নাত করে দো আল্লাহ আর যদি সন্তান দন দই আই সন্তান ইবে আর এনে অন্য কোন হাজত খাড়াইতাম ন, ইবেরে আই অনর ঘরের খেদমত করি আল্লাহ দিদি বড় করে হন্না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহলি মুকতাহিমি। সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া। প্যারা হাজরিন,
মরিয়ম আলাইহিস সালামের আম্মা জান ফেডার মধ্যে সন্তান আইনুর ওয়ারে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ইবে যদি সুস্থ রাখো সবল ভাবে দুনিয়া তাই আল্লাহরে ইবেরে আয় অন্য কোন জায়গাত কোন কাজত ন লাগাইও। ও আল্লাহ অনেরে জীবের সন্তান দান করিবেন, আয় আর সন্তান গো অনের ঘর বাইতুল মাকদাসের খিদমত করিবেন লাই, আয় ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের খিদমত করিবেন লাই, আর সন্তান অনর ঘরের মধ্যে খাদেম হিসেবে দান করে দিও। বড় করি আল্লাহ সুবহানাল্লাহ। কিছুদিন পরে মাঝেতে সন্তান প্রস্তাব বুঝি দেখা যাচ্ছে ছেলে নমে, এখন তো অনর ছেলে হলো নদে, কিন্তু এই সময় সিস্টেম অনুযায়ী মান্নত পূরণ করেন ছেলে নয় মেয়ে অনর ফর দিও, আল্লাহ মেয়ে অনর ফর দিও। মারে সান্ত্বনাদের বুঝদের লাইসা যাকারু কাল উনসা, অনেক সময় মেয়ে এল্লয় দয়, মেয়ে সন্তানের মূল্য মর্যাদা এগিন ছেলে সন্তানের তুলনা বেশি হতে পারে, বেশি দে আল্লাহ সম্মান বাড়ায় দে। ইতারা মেয়ে হলোর সম্মান অনর পুরুষ হলোর তুন বেশি। এতল নাই বলি রব্বুল আলামিন মেয়ে হলোর পর্দার ব্যবস্থা করে দি। একখান কথা কি আর রাখিবেন, আর আদাস চায়ের দোয়ানোর মধ্যে তালা মারা দে উগ্র, স্বর্ণ দোয়ানোর তালা মারা দে একাধিক, কার মানে স্বর্ণ সব চাইতে দামি, আর আর মাওলরে পর্দাশীল বানাই বেল্লাই। আল্লাহ পর্দার ব্যবস্থা দিই, আর নবী পর্দার ব্যবস্থা দিয়ে দে। মার পেটিবে খুব বেশি দামি, ইবেতুন গৌসুল আজমের মতো ইমাম বেরেবু, ইবেতুন খাজা গরিব নওয়াজের মতো ওলিবারে বুদে, ইবেতুন আব্দুল সত্তার শাহর মতো ওলিবারে বুদে, পেটিবেতুন নবীবারে বুদে। আল্লাহ পেটিবেরে পর্দাশীল গরিবেল্লাই নির্দেশ দিদি। বড় করি আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলিয়র দরবারতে দোয়া কবুলের জায়গা, এই কথা বুঝে ফেললে অনেক কথা আগিয়ে গই। মরিয়ম আলাইহিস সালামরা যেতে বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসেবে দিলি, এখন ইবে মাইফা মানুষ ইবেরে এডের ভিতর কামরা বানাই, রুম বানাই, রুমের ভিতর রাখি দি হযরত যাকরিয়া আলাইহিস সালাম রুম ইবে তাকিবা এডে তোয়াল্লাই ব্যাকিন চাইবো। কিন্তু দেখা যাচ্ছে অনেক লম্বা ঘটনা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করছি। যাকরিয়া আলাইহিস সালাম ইবে যেতে দুঃখী খদাই দুকনের ফর দেখিদি এডে আনসিজনি ফলক কল এগিন ব্যাকিন 70 80 হইত পর্যন্ত এডে হানাফিনে ব্যাকিন দেখি যেতে ফুসার করলাম, ও মরিয়ম তোমার এত সুন্দর করি এত যত্ন করি বাইতুল মুকাদ্দাসের ভিতর রুম বানাই এডের ভিতর রাখি দি, এখানা তোমার আনি দিল খনে তুই ফাইও খানে এডে দুঃখী খন হুজুর এগিন এসিদে মিন ইনদিল্লাহ, এগিন অন্য খনকে তুন্ন, এগিন আল্লাহর ফকতুন। ইন্নাল্লাহ ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ খনকে খাবাইতু সালি হিসাব ছাড়া খাবাইতারে। আর মরিয়ম খোদা খোদা আরে অনে রিজিক দিক তরন্দে ইয়ানোর প্রমাণ বিশ্বাস মানসি তো এনে খোঁজে আই তো ডাইরেক্ট প্র্যাকটিক্যাল ভাগিয়ে গই। যাকরিয়া আলাইহিস সালাম খোদা এনে যাতে দুঃখী জান্নাতি বেমৌসুমি ফল, যে সময় খাটল নাই আম নাই এই সময় আম দেখা যার, যে সময় আঙ্গুর ফানো যায় এই সময় আঙ্গুর দেখা যার, বেমৌসুমি ফল গিন মরিয়ম আলাইহিস সালামের সামনে দেখি বড় করে হন্না সুবহানাল্লাহ। খোদা গিন যাতে দেখি যাকরিয়া আলাইহিস সালাম খোদা আতুন এই সময়ের মধ্যে বয়স 80 হয়ে গিয়ে ফোয়াসা নাই, আয়ন নিঃসন্তান খন ফোয়াসা নাই। আই বহুত দিন বাইতুল মাকদাসের ভিতর দোয়া করছি, বহুত জায়গা দোয়া করছি, কিন্তু তখনও আল্লাহ আরে পরীক্ষা রাখি ফোয়াইশা মত আল্লাহ আরে ন দে। যে সময় মরিয়ম আলাইহিস সালামের কাছে খানা দেখি খোদা আতুন বুঝতে শিদে ইউ দোয়া করলি, এই মরিয়মের সামনে আল্লাহর ওলির সামনে দোয়া করলি, এই আল্লাহর ওলির হুজরার ভিতরে দোয়া করলি, আর দোয়া কবুল হইব। খোদাই আদরিন কইলাম এই দোয়া শুরু করছি আল্লাহ দোয়া বে কোরআন শরীফ নকল করি আর আবে একজনের শিখেদের দোয়া কইলেছেন ক্বালা রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ও আল্লাহ মরিয়ম আলাইহিস সালামরে তুই পছন্দ করজু দে, ইবেল্লাই আসমানি খানা নাজিল করজু, মরিয়ম আলাইহিস সালামরে পছন্দ করজু দে, বিয়স্তি খানা বেগাইরি হিসাব তুই ইবেল্লাই রিজিক দান করজু, বেমৌসুমি ফল দান করজু, নিশ্চয়ই বে তোর পছন্দ নিও।
বান্দা বান্দানি ইবে তো তুই পছন্দ হই ইবেরে তুই ভালোবাসো দেই ছাড়ো আল্লাহ ইবের উসিলে তুই আরোগ্য সন্তান দান করো যুররিয়াতান তাইয়্যিবা মানি জানতেন ফুয়ানো আরোগ্য তাইয়্যিব ফুয়া তার মানে আরা সিটিংগে ভাষা কইতে বালা ফুয়া আরোগ্য বালা ফুয়া উত্তম ফুয়া দান করো দোয়া করতে দেরি আল্লাহর ওলির দরবারে দোয়া করানোর ওয়ারে ওয়ারে আল্লাহ বলে তাকদীর সমকাদি ইবের মাধ্যমে উগ্র সন্তান দান করজি জিবের নাম আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে কই আল্লাহ নিজে রাখে দিয়ে দে কদিবের নামও বিদে ইয়াহইয়া আলাইহিস সালাম বড় করে খন্না সুবহানাল্লাহ প্যারা হাজিরিন লম্বা ঘটনা কোন উদ্দেশ্য ন মুখতাসরত এই কথান কইতাম সালাম আজি আরা সত্তারিয়া দরবারতে সিদি এন্ডল্লা ওলিয়লর দরবার ইয়েন দোয়া কবুলের জায়গা এরে দোয়া কবুলই মন রাশা লইরে যদি খনকে জিয়ারত করি তামান্না লই দোয়া গজ্জু দই দোয়া এন ফেরত দিতুনো মুনাজাতিবে ফেরত দিতুনো ইখলাস তালি আন্তরিক বিশ্বাস তালি ওলিয়লর প্রতি মোহব্বত তালি ভালোবাসা তালি আল্লাহ এই জাত ফাকর উসিলে আর অনর দৌলত দান করিব সম্মান দান করিব ইজ্জত দান করিব কিন্তু আর তো সন করিব প্যারা হাজরিন ওলিয়লর দপ্তরত আল্লাহর ওলিয়লে আল্লাহর দরবারত যে মুহূর্তে সাহেব আল্লাহ সেই মুহূর্তে ওলিয়লর দরবারত দান করে আর এর একটা স্পেশাল রহমত 24 ঘন্টা বর্ষিত হইতে থাকে রহমত নাযিল হইতে থাকে এন্ডুল একখান দরবার সত্তারিয়া দরবারত আজি আরা যারা শি আরা বড় ভাগ্যবান আই ব্যাগুনের অনুরোধ জানাইম দে এই মাহফিল এই উরুসে পাক আর সাব্বির ভাই যে শরীয়ত সম্মতভাবে আজি নাত রাসূলের মাধ্যমে মাহফিলের মাধ্যমে উরুস করে ইয়ান আর আল্লাহ কান শিক্ষণীয় এবং আর আল্লাহ ইয়ান কান বড় ধরনের নিয়ামতই বহু জায়গা উরুসের নাম দি এই আজেবাজে অনুষ্ঠান দি নারী পুরুষের অবাধ মেলামেশা দি পরিবেশ নষ্ট করে ফেলার উরুসের এক ঐতিহ্য উরুসের যে দোয়া কবুল হয় এন্ডেল একখান সুন্দর ব্যবস্থা দিয়ে নষ্ট করে ফেলাই আজি অনর এডে আবল তাবল খানা পিনে খায় আই নাচানাচি গানগন ফালাফালি লাফালাফি শুরু করে কিন্তু আর 26 সাপ শরীয়ত সম্মতভাবে আল্লামা নূর সাফা নঈমী রাহমাতুল্লাহ আলাইহি রাহাতুল্লাহ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে যে উরুস পৃথিবীর অনর উপহার দি শিক্ষা দি আজ জামিয়ার মতো মাদ্রাসা জিন পুরা এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে পরিচিত ইয়ার মধ্যে আল্লামা তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহির উরুস ইয়ার মধ্যে সৈয়দ আহমদ শাহ সিরকুটির উরুস এবং খাজা আব্দুর রহমান চৌরবির উরুস যেভাবে শরীয়ত সম্মত করে আর দেখা দি আর সাব্বির সাহেব সৈয়দ আব্দুল সত্তার শাহ রাহমাতুল্লাহ আলাইহির নসলে পাক ইবের রক্ত যার শরীরের ভিতর আছে ইবের খুনে পাক যার শরীরের ভিতর আছে সৈয়দ মুহাম্মদ আহসানুল হুদা সাব্বির সেই শরীয়ত সম্মত উরুস এলাকাবাসীর উপহার দি আই এলাকার সর্বস্তর ভাই অলরে অনুরোধ করজুম সাব্বির ভাই টিয়া পয়সা খরচ করি মেধাম মনন দি এতিন পরিশ্রম করি অন রাত্র দিন আজ বহু মানুষের লই বহু বাহিনী লই কষ্ট করে মাহফিল সাজাই অনরা ব্যাগুন এই মাহফিলরে উপস্থিত সাজন সুন্দর গরণ নিজের জীবন দানের দামি গরণ সাব্বির ইবে খাজিয়ান করি ফেলি ইয়ানোর স্বভাবই বেল্লাই জারিয়ে গিয়ে আয়ের অনেক সহযোগিতা করি এখনো দাঁড়ার নাম্বার লেখন নাম বাকি আছে আর যদি আয়েরে কানা করে বসি দয় তাহলে আর নাম্বার লিখি ফেলেলি আরো দামিয়ে গেলাম কথা ঠিক কিনা আর নিজের দামি বানাই বেল্লাই এই উরুস পাক আল্লাহ ইয়ারারে কবুল করক পরে করে আমিন সালাতুনিয়াম আলাইকুম সালামুনিয়াম হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি সালাতুনিয়াম আলাইকুম সালামুনিয়াম প্যারা হাজরিন ওলিয়লর খতায়েন শুধুমাত্র কোরআন শরীফত আছে এদুন্ন আর হাদিসুর কিতাব জানতে খুলিবেন প্রত্যেকটা হাদিসুর কিতাবের ভিতর ওলিয়লর জীবনী বর্ণনা আছে ওলিয়লর ঘটনা বর্ণনা আছে তাহলে কোরআন খুলিল ওলিফা যায় হাদিসের রাসূল খুলিল ওলিফা যায় বিশেষ করে সহিহ বুখারী শরীফ অনেক খুলন বুখারী শরীফ খুলি
1206 নম্বর হাদিস একখানা স্টাডি করুন, দেখিবেন যে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে সহিহ বুখারীর ভিতর আল্লাহর ওলি সম্পর্কে আন নবীর বাণী কল রাসূল পাকের নূরানী জবানের বাণী ওলি আল্লাহর তারিফ সহিহ বুখারীর ভিতর হাদিস আকারে নোট দি বড় করে কল্লা সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, ইবে খোদান নবীর জামানার আগের জামানাত যে সমস্ত মানুষ যে কোনো জায়গাত নামাজ পড়ি নবাইত, নির্দিষ্ট ইবাদত খানা ছাড়া মানুষ নামাজ পড়িবার জায়গা আছে, সুযোগ সুব্যবস্থা আছে, নির্দিষ্ট জায়গা ইবাদত খানাত নামাজ পড়ন বইত। এই জামানার একজন বুজুর্গ জিবেরে আরাবিয়া গুনে অনেক সময় নামুনি থাকি, জিবের নাম জুরাইস। এই জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সহিহ বুখারীর ভিতর বর্ণনা দি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী শিক্ষা দিয়ে দেন, বুখারী শরীফ হাদিসের জগতের ভিতর শ্রেষ্ঠ কিতাব, ইবের ভিতর ওলি আল্লাহর তারিফ করে দি বড় করে কল্লা সুবহানাল্লাহ। হযরত জুরাইজুর আম্মা জান ইবে বলে নিজের ফুয়ারে একদিন আফন ফুত জুরাইজ ইবাদত খানার ভিতর নামাজরত, নামাজ পড়েন আল্লাহর ওলিয়ল ইবাদত করে নফল ইবাদতে রত আছেন, ইবাদত করতে আছে। হঠাৎ করে মা ডাক দিয়ে কনাত ইয়া জুরাইজু, ডাক দরার ওয়ারে জুরাইজ নামাজের ভিতর থাকা অবস্থায় হজ্জে করা আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, ও আল্লাহ একদিকে আর মা ডাক দেন আর একদিকে তো আমি নামাজ আদায় করি, আবারও ডাক দি ইয়া জুরাইজু, মা আবার যেতে ডাক দি ফু আবার হজ্জে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, ও আল্লাহ একদিকে মা ডাক আর একদিকে আই তোমার ইবাদত করি, আল্লাহ ইবাদত তাকুম না মা ডাকর সারা দিও। তিনবার ডাক দেওয়ার পর দি ফুয়া যেতে না মাতে মা বুড়া মানুষ বাসায় একটু কর্কট হয়ে বয়স বাড়লি মানুষের ভাষার সৌন্দর্য দেখি হতায় হতায় গরম হয়ে যাবি। যুবকল যারা বসুন মা বাপ বুড়ো খালে অনর গরম হলে অনেক উৎসন্য পারিবেন। আর আল্লাহ বলে বুড়ো মানুষের ব্রেন মস্তিষ্ক একটু গরম করে দে, হতা হইতে হইতে গরম হয়ে যাবি। তিনবার যেতে ইয়া জুরাইজু হই মা ডাকের আর ভয় নামাজ পড়েন, ইবে বলে নামাজ তুন সারা নদে, কিন্তু হঠাৎ করে বিদ্যমাতুন কষ্ট লাগি ইবে আওয়াজ দি আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজু হাত্তা ইয়ানজুরা ফি উজুহিল মায়ামিস, ও আল্লাহ এই জুরাইজুরে আয় অনেক কষ্ট করে লালন পালন করছি, অনেক কষ্ট করে বড় করছি, অনেক পরিশ্রম করে বড় করছি, আল্লাহ আয় তিনবার ডাকিলাম আর ফুয়া ইবাদত খানার ভিতর নামাজ পড়তে নামাতের আর ডাকর মধ্যে সারা না দে, ও আল্লাহ লা ইয়ামুতু জুরাইজুন, আজ জুরাইজুরে তুমি মৃত্যু নদ্দু মত নদ্দু, তুই ইবেরে মৃত্যু নদ্দু হাত্তা ইয়ানজুরা ফি উজুহিল মায়ামিস, যতক্ষণ পর্যন্ত খনক বেশ্য মহিলার ফাঁদত ন পড়ে, খনক বেশ্য মহিলা পতিতা মহিলা ফতহারা মহিলা দেহ ব্যবসা করে দিন মহিলা ইবের ফাঁদত যতক্ষণ ন পড়ে খনক হারাপ নাই ফর ফাঁদত ন পড়ন পর্যন্ত আল্লাহ আজ জোড়াই জোড়া মৃত্যু নদ্দু। মা বলেন দোয়া করে দি এখন শোন ফোয়া ফরত দে নামাজ, কিন্তু মা ফোয়ারে বদদোয়া দে নামাজ অবস্থাত একটু শিক্ষা আছে। মা বাবা গুণ এত বড় নিয়ামত, নফল নামাজ থাকা অবস্থায় কোন ফোয়ারে যদি মা এবং বাপে ডাক দে অফুত তুই একখানা একাইনা শরীয়তের মাসালাল দিক নফল নামাজের নিয়ত ভাঙ্গি মা বাবার ডাকত সারা দন ফল আল্লাহ ইবাদত বড় করি আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নামাজের ভিতর খুশি ন, মা বাবার ডাকর ভিতর বেশি খুশি। আর নবী ডাকিলি এই সময় ফরজ নামাজ সারি দন করিব অবায়ল ঈদ তুন মাসালা হচ্ছে। আর আজিয়া নবীরে আমার মতো তোমার মতো হই আর তোমরা ডাকিলি নামাজ ভাঙ্গিবের অনুমতি নেই, কিন্তু নবী উম্মতরে ডাক দিলি নামাজ ভাঙ্গন ইয়ান শরীয়তের ফয়সালা ইয়ানর তো নবী যেতে খুশি আল্লাহ ইয়ানর খুশি বড় করি আল্লাহ সুবহানাল্লাহ।
ওই মা বৃদ্ধ মানুষ বুড়ো মানুষ আপন সন্তান জোরে জোরে ডাক দিয়ে জোরে আওয়াজ নদী এটা নামাজের মধ্যে হদ আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, ও আল্লাহ এক মিকে তোর নামাজ আর এক মিকে আর মার ডাক যাইম হইকে আল্লাহর একখান ব্যবস্থা করে দাও না, আল্লাহ একখান ব্যবস্থা করে দাও না। কিন্তু তিনবার ডাক দনার ফরদি মার অন্তরত ব্যথা যেতে লাগে গিয়ে বলে আর দেরি ন করে মা বদদুয়া দিদি আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজুন হাত্তা ইয়ানজুরা ফি উজুহিল মায়ামিস, ও আল্লাহ মায়ামিস পানি খনজ্ঞ বেশ্যমাইফা চরিত্রহীন মাইফা জিবে জাল্ল তাল্ল রাত খাড়া দে এন্ডুল্লা মাইফার ফাঁদত তলব মাঝেতে বদদুয়া দি দেখুন আল্লাহর নামাজ ফরজ দে ইয়ানতুন মার বদদুয়ারে পদান্য বেশি দি মার বদদুয়ান বলে কবুল করে ফেলি জোরাই যেতে ইবাদতখানার নামাজ পড়ে দেখা যাচ্ছে কিছুদিন মহিলাগু ইন্দি চলাচল গরত দেন্ডুল্লা মহিলাগু আতিক একদিন গুরমিককে ফুয়াগ্য খুলত গরিল ইবাদতখানার সামনে আই অবাইবে কোন কিস্তান ফুতিন ডাইরেক্ট সহি বুখারী শরীফের সহি হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী হাদিস সহি হই দে শুধু সমস্ত মুহাদ্দিসিন কেরাম হই দে হাদিস ইবে সহি অনর জুরাইজুর মা ফওয়াল্লাই বদদুয়া দি দে আল্লাহর ওলি ইবে খন্ডল্য বলি জুরাইজ ইবে আল্লাহর ওলি আছে ওলির ক্ষেত্র মার বদদুয়া পতিত হইবি মার বদদুয়া নাই জুরাইজ ইবাদতরত আছে আর মহিলাইবে সুডগ্গ বাচ্চা লয় এক সপ্তাহ এক মাস দুই মাস এর দূর বয়সী এই বয়সের ছোট বাচ্চাগ্য খলত করে লই ইবাদত খানার দুরত বলে বউতে কি এখন এলাকার মানুষদের দেখি কি রে কত তুই আরে ফোয়াক গুলো খেলে বউ দেখু দে কত ফোয়ালে বউ দেখি দেওয়া কিল্লে হইত পারনি আর তোর স্বামী নাই কিন্তু তোরা উজুর জিবেরে ইবাদত খানার নামাজ পড়িবে আল্লাহ সুযোগ করে দিয়েছিবেন নাম জুরাইজ ইবে আল্লাহ মিলন গুজ্জি দে ওই গরত এই সন্তান ইবে জন্ম নি তার মানে অবৈধ সম্পর্কই দাবি করার মহিলা ইবে ওই মাসে দোয়া গুজ্জি বেশ্য মহিলার ফাঁদত ফালক সহিহ বুখারীর হাদিস এনে বলে মা দোয়া বদদুয়ায়ের ওয়ারে কবুল হই মহিলা ইবে দরজাত খারাতে কি অনর মানুষে জিজ্ঞেস করে খত দিবে জুরাইজুর ফোয়া মানুষ আই জুরাইজুর ইবাদত খানা ভাঙ্গি সুরমার করে দি ওব কোনর মনগুজ্জি বড় ওলি কিন্তু অনেকেনে বেশ্যমাই ফেলল জানা গললেন জোরাজ কয়দা হারো তোমার ব্যাংক লাগু ঠিক আছে কিন্তু এডার ভিতর মহিলাইবে ফোয়া আসিবে খলল এসে গুরামিককে এই ফোয়া তুমি জিজ্ঞেস করো ইবের বাপখন এখন দিমেশে ফোয়া কিংবা একমাসে ফোয়া 7 দিনে ফোয়া তো কথা কইন না পারে উগ্গ ফোয়া কথা কইবেন নাই মিনিমাম অনর ক্ষমত 20 মাস কিংবা 2 বছর 24 মাস বয়স হন পরে তারপর আস্তে আস্তে কথা কইতে পারে আব্বু আম্মু কইতে পারে এই গুরু ফুয়া 2 মাসে ফুয়া কিংবা 7 দিনে ফুয়া কিংবা 1 মাসে ফুয়া কথা কেনে কইব বুঝতাম সালাম দে আল্লাহর ওলিয়নর নজর ফুললি 7 দিনে ফুয়া কথা কইবার ওই শক্তি আল্লাহ দান করে আর কেন বড় করে সুবহানাল্লাহ না হযরত জুরাইজ বলেন আমি ইবাদত খানাত তো নামে আসি মানুষ ব্যাগুন জরুরি গই আতিক কেমিককে ফুয়াইবের মিককে ছাই তারপরে হচ্ছে কলা ইয়া বাবুস ও বাবুস ও ফুয়া মান আবুকা তোমার বাপ খন তুই খার ফুয়া আর মাতো আর এলাকা উগ্র রাখাল নয় জানা গুচ্ছি দে রাখাল নয় দেহ ব্যবসা গুজ্জি দে রাহালর কাছে নিজের দেহরের ছবি দি দে এডে জানা গুজ্জি দে আয় গর জন্ম নি দি ইবে অনরে শুধু শুধু তুষারব করের অনাইয়ান জড়িত ন এলাকাবাসীয়ান দেখি অলির কেরামত দেখি অলির নজরত 7 দিন না ফুয়ার কথা উনি ইতারা বলে ইবাদত খানা আরো বড় করে বাঁধি দিল এখন জোরাইজ করতে শুনো শুনো ওয়া আল্লাহ যে আর নজর দি গুরু ফুয়াইবেরে কথা কইয়েন অলির কেরামত ঠিক আছে কিন্তু আই কিল্লি সাময়িকভাবে অপদস্থ হইলাম সাময়িকভাবে কষ্ট পেলাম এন কইতার না আর মার ডাকিরে মার ডাক সারা দিতে দেরি হই দে মার বদদু আল্লাহ কবুল গজি দুনিয়ার সন্তান আল্লাহর শিখে দিয়ে দে মা বাপ ডাকলি নফল নামাজের ভিতরে সারা দন এই নফল নামাজ তো মা বাবার ডাকর সারা দন আর বড় ইবাদত বড় করি কল্লা সুবহানাল্লাহ
যাই হোক দুইয়ান কথা কইলাম একখান কোরআন শরীফ তুন ওলির দরবারে দোয়া কবুল হয় আর একখান সহিহ বুখারী শরীফের হাদিস কইলাম যে ওলি আল্লাহর নজর ফেললে দুমাইশে হুয়া কথা কইতে পারে বড় করে খন্না সুবহানাল্লাহ তো ওলির যারা কেরামত না মানে ইতারা তো বুখারীও না পড়বে তো বুখারী সহিহ হাদিস 1206 নম্বর হাদিস আমরা গুগল সার্চ দিলি ফল শান হইউ এড হাদিস বে শো করিব এটা ফাইজে বেগুই এতুন সাই সাই হো হই নালো ভাই ইবে তো জোরাইছিবে তো নবী ন ইবে তো ওলি ইবেন নজরত করি কেন গুরু হতা কই তলে বুঝাত ওলিয়লর তাকদীর চমকাবেল্লাই ওলিয়লর নজর ফেলিয়ে যথেষ্ট যাক এশারার নামাজের টাইমই এশারার পরে আর নির্ধারিত বক্তব্য আলোচনা করিব বিশেষ করে আজিয়ের সম্মানিত আলোচক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুখতার আহমদ রজবি মদ্দাসিল্লাহুল আলী তশরিফ ইন্নাস সবুত পর্যায়ে দেখি হুজুরে আলোচনা করিব এরপর আমরা জামিয়ার মাদ্রাসা হুজুর আলোচনা করিব এরপর আমরা শায়ের হল আর যারা ছোট ভাই হল বিভিন্ন জায়গা নাত পড়ি মানুষের মনত এশকে রাসূল জাগার ইতারা ব্যাগুণ নাত পড়িব আল্লাহ আজের পুরো প্রোগ্রামরে তুই কবুল কর ব্যাগুণ কর আমিন এবং 26 সাহেব বহুত টিয়া পয়সা খরচ করি এই প্রোগ্রাম করেন আরো দোয়া করেন অনুরোধ দোয়া করিবেন আল্লাহ সত্তর সাহেব হুজুরের এই আওলাদে পাকর এই আয়োজন আন্তরিকতা মুহাব্বতের কবুল করুক বাইরে আরো মজিদ দিন ইসলাম ও খিদমত করিবার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু